হ্যালো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যে বিজ্ঞানের যে সিরিজ শুরু হয়েছে এখানে, সেখানে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের থিওরিটা আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের একটা সংক্ষিপ্ত ধারণা। মোটামুটি যতদূর সম্ভব ওর মধ্যে থেকে পরীক্ষায় আসবে। এবং ওইখান থেকে যে এমসিকিউ গুলো আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বইটা রয়েছে বর্তমানে জেনারেল সায়েন্সের উপরে আরআরবির উপরে সমস্ত পরীক্ষায় আগত পিওয়াইকি মানে পুরোনো যে বছরের যেসব বছরগুলো গেছে সেই সব বছরের যেসব পরীক্ষায় প্রশ্ন এসছে 18 থেকে 19 থেকে একদম রিসেন্ট যে পরীক্ষা রেলওয়ের স্ট্যান্ডার্ড লেভেলের সায়েন্স হয়, তো সেইখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো দেখো তোমার এখানে দেওয়া আছে। এখানে গ্রুপ ডির কোথায় এসছে, জেইতে প্রশ্ন এসছে, সব প্রশ্ন এখানে এনটিপিসি তে এসছে, সব প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। তো এর বাইরে কোনো ইউনিট এন্ড মেজারমেন্টের থেকে প্রশ্ন হবে না। তো এইখান থেকে আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বোঝাবো এবং সলভ করে দেওয়ার চেষ্টা করবো এক নতুন পদ্ধতিতে। দেখো, প্রথম 10টা আমি আগেই করিয়ে দিয়েছি, তুমি আমার ইউটিউব চ্যানেল সার সংগ্রহ অথবা আমার ফেসবুক যে পেজ রয়েছে সার সংগ্রহ, এখানে তোমরা দেখতে পাবে। এবং এখানে আমি 11 থেকে শুরু করছি। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি হচ্ছে। প্রথম প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনিট অফ টেম্পারেচার। টেম্পারেচার তাপমাত্রা, তাপমাত্রার একক নয়। তো এখানে ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন তিনটি তাপমাত্রার একক, কিন্তু পাস্কাল তাপমাত্রার একক নয়। পাস্কাল সমান সমান কি? পাস্কাল হচ্ছে গিয়ে আমাদের চাপের একক। তো চাপ সমান সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। তো বলের মাত্রা হচ্ছে ml/10⁻², আর নিচে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এল ইন্টু এল, লেন্থ ইন্টু ব্রেডথ, তাহলে দুটোই এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একটা এল এখানে কেটে যাবে, এম এল, এই একটা এল উপরে চলে যাবে, তাহলে T⁻²। মাত্রাটাও আমি তোমাদের বুঝিয়ে দিলাম, যেটা পরীক্ষায় আসতে পারে। তাই চাপের একক হচ্ছে পাস্কাল। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি মানে কি হচ্ছে? ইলেকট্রিক রেজিস্টিভিটি মানে তড়িৎ প্রতিরোধের যে ক্ষমতা, সেটা হচ্ছে গিয়ে কোন এককে মাপা হয়? এটা হচ্ছে ওহম মিটার এককে মাপা হয়। আর যে রেজিস্ট্যান্স, নর্মাল যে প্রতিরোধ, রোধ যাকে বলে, তার একক হচ্ছে গিয়ে ওহম। এটা আগে বারবার একই প্রশ্ন ঘুরিয়ে আসছে, এখানে তোমরা একটু দেখে নেবে। ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি হচ্ছে প্রতিরোধ ক্ষমতা, প্রতিরোধক ক্ষমতা, তার একক হচ্ছে গিয়ে ওহম মিটার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে, দ্য কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি ইজ। কমার্শিয়াল ইউনিট মানে হচ্ছে যেটা ব্যবসায়িক বা ব্যবহারিক একক ইলেকট্রিক তড়িৎ শক্তি। এটা আগেও করানো হয়েছে, এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এখানে তোমাদের একটা কথা মনে রাখার আছে, যেটা এখানে দেওয়া আছে বিশ্লেষণ, সেটা আমি বলে দিচ্ছি। 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত জুল হয়? জুল হচ্ছে গিয়ে কার্য এবং কার্য এবং শক্তির এসআই একক জুল। 3.6 ইন্টু 10⁶ জুল। এটাও কি করে আসলো, এটা পুরো আমার প্রথম ভিডিওতে করে দেওয়া আছে, তোমরা ওইখানে গিয়ে দেখতে পারো। পরের প্রশ্ন দেখবো আমরা। দেখো, পরের প্রশ্ন দেখবো, দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন বিং এমিটেড বাই এ রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইজ মেজার্ড ইউজিং দ্য কনভেনশনাল ইউনিট। কোন এককে পুরোনো দিনে মাপা হতো কি তেজস্ক্রিয়তা? কোন বস্তু থেকে কতটা তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে সেটা মাপা হতো কিসে? কুড়ি এককে মাপা হতো। পাস্কাল, এম্পিয়ার, ওয়াট এগুলো তোমরা সব জানো। ওয়াট হচ্ছে গিয়ে তোমার শক্তির একক, এই ক্ষমতার একক। পাস্কাল হচ্ছে গিয়ে তোমার চাপের একক। এম্পিয়ার হচ্ছে গিয়ে আহ তড়িৎ প্রবাহের একক। তো এইখানে তোমাদের কিউরি এককে আগে মাপা হতো, এখন বর্তমানে বেকারেলে মাপা হয়। এখানে দেওয়া আছে বেকারেল। বেকারেল এসআই ইউনিট হচ্ছে কি বর্তমানে রেডিও অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়তা মাপা হয় বেকারেল এককে। পরবর্তী প্রশ্ন দেখো, 15 প্রশ্নটা, হোয়াট ইজ মেজার্ড ইন জুল। জুল একই রকম তোমাদের প্রশ্ন এইখানে। তো তোমাদের এনার্জি অথবা কার্য কোনো কিছু থাকলে তুমি জুল আনসার করে দেবে। এনার্জি অথবা কার্য, যে কোনো ধরনের কার্য অথবা এনার্জি আনসার পরীক্ষায় আসলে তুমি জুল করতে পারো। এরপরের প্রশ্ন হচ্ছে কি, দেখো, হেনরি পার মিটার ইজ দ্য ইউনিট অফ। হেনরি পার মিটার, দেখো এখানে প্রশ্নটা, হেনরি পার মিটার এটা কিসের একক? এটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি মানে হচ্ছে তোমার কোনো তড়িৎ ক্ষেত্র, চুম্বক থেকে যে পরিমাণ চুম্বকত্ব কোনো একটা লোহার বস্তু বা কোনো বস্তুকে যে আকর্ষণ করবে, তার উপরে তার যে ভেদন ক্ষমতা, ব্যাপ্তি যোগ্যতা, তার একক হচ্ছে গিয়ে হেনরি। তোমরা এটা শুধু মনে রাখো, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি একক হচ্ছে গিয়ে হেনরি পার মিটার। পরের প্রশ্ন দেখবো আমরা। দেখো, লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ। লাইট ইয়ার কিসের একক? এখানে অনেক, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বারবার আসে। লাইট ইয়ার মানে হচ্ছে আলোক বর্ষ। এটা বর্ষ মানে বছর সময় মনে হয়, কিন্তু এটা ডিস্টেন্সের একক। ডিস্টেন্সের সবচেয়ে বড় একক হচ্ছে গিয়ে পারসেক। সবচেয়ে বড় একক হচ্ছে গিয়ে পারসেক, এটা তোমার মনে রাখতে হবে। তাহলে 1 পারসেক সমান সমান 3.26 লাইট ইয়ার। এই প্রশ্নটাও আসে, 1 পারসেক সমান সমান কত? একটু মডারেট লেভেলে বা হাই প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন আছে। 1 পারসেক সমান সমান 3.26 লাইট ইয়ার মানে আলোকবর্ষ। তাহলে দূরত্বের সবচেয়ে দূরত্বের যে তারাদের দূরত্ব মানে নক্ষত্রদের দূরত্ব, গ্রহদের দূরত্ব মাপা হয় পারসেক এককে মাপা হয় অথবা লাইট ইয়ার এককে মাপা হয়। এর পরের প্রশ্ন,
লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ, একই রকম প্রশ্ন, ডিস্টেন্স। তাহলে এবার 19টা দেখি আমরা। এরপর দেখো 19 দাগের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার অফ এ লেন্স কল্ড? লেন্সের যে ক্ষমতা মাপা হয় কোন এককে মাপা হয়? এটা ডায়োপ্টার এককে মাপা হয়। বাকি এখানে তিনটে যে চোখের যে সমস্যাজনিত রোগ আছে সেইগুলো সম্পর্কে দেওয়া রয়েছে। তো এখানে হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, প্রেসবায়োপিয়া, এইগুলো সম্পর্কে আমি একটু তোমাদের দিয়ে দিচ্ছি ধারণা। হচ্ছে মায়োপিয়া, তোমার এখানে দেওয়া আছে মায়োপিক, এর মানে হচ্ছে গিয়ে তোমার, তুমি যদি এখানে লিখি কাছে, এখানে দূরে, তাহলে কোনটায় কাছে দেখা যাবে কোনটা দূরে এবং কি লেন্স এর জন্য ব্যবহার করা হয়। এখানে তিনটে দেওয়া আছে, মায়োপিক, আর হচ্ছে হাইপারমেট্রোপিক, আর এটা হচ্ছে প্রেসবায়োপিক। তো দেখো কাছে মায়োপিকে তোমার কাছেরটা ইয়েস দেখা যায়, দূরেরটা দেখা যায় না, নো। আর লেন্স কোনটা, এটা হচ্ছে অবতল লেন্স বা কনকেভ লেন্স দ্বারা এর এই সমস্যাটাকে দূর করা যায় চোখের। এবার হচ্ছে হাইপারমেট্রোপিক, এর সমস্যা কি, এটা হচ্ছে কাছেরটা দেখা যায় না কিন্তু দূরেরটা সে ভালো দেখতে পায়, ইয়েস লিখে দিই এখানে। আর এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে উত্তল লেন্স দ্বারা এর সমস্যা দূর করা যায়, উত্তল কনভেক্স লেন্স। প্রেসবায়োপিক, এতে না কাছেরটা দেখতে পায় না দূরেরটা দেখতে পায়। এটা বয়োজ্যেষ্ঠ যে মানুষ রয়েছে, আমাদের যে বয়স্ক, যাদের 50+ এজ হবে, তাদের জন্য এই সমস্যা বেশি দেখা যায়। এর জন্য দুটো লেন্সই দেখা যায়। একটা চশমার ফ্রেমে যে ফ্রেম থাকে তার মধ্যে দুটো লেন্সই ব্যবহার করা হয়ে থাকে, উপরে অবতল লেন্স, নিচে তোমার উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে, যাকে বাইফোকাল লেন্স ইংলিশে বলা হয়। এইভাবে এই সমস্যা দূর করা যায়। দেখো পরবর্তী হচ্ছে গিয়ে 20 জায়গায়, দ্য এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তো এই চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের একক কি, মানে কতটা চৌম্বক কোন এরিয়ার মধ্যে কতটা চৌম্বক ক্ষেত্র রয়েছে সেইটার একক কি, সেটার একক হচ্ছে ওয়েবার। বাকি তোমরা এখানে হেনরি জানো, আগেই বলা হয়েছে, পাস্কেল, চাপের, ফারাড সবই জানো তোমরা এখানে। হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিজ হ্যাজ দ্য এসআই ইউনিট অফ ক্যান্ডেলা? ক্যান্ডেলার এসআই একক কি, লুমিনাস ইন্টেন্সিটি, মানে হচ্ছে কোনো একটা বাল্ব হয়ে গেল বা লাইট হয়ে গেল, সেখান থেকে কতটা আলো বেরোচ্ছে সেটা মাপার জন্য ক্যান্ডেলা একক ব্যবহার করা হয়। এটা এক ধরনের ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে পড়ে, 7খানা যে ফান্ডামেন্টাল ইউনিট আছে দৈর্ঘ্য, ভর, সময়, সেগুলোর মধ্যে এটা একটা পড়ে। পরের প্রশ্ন, দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, দ্য ইউনিট অফ পাওয়ার ইজ, পাওয়ারের একক কি? তোমরা সবাই জানে যে এখানে ওয়াট হবে তোমাদের পাওয়ার একক। পরের প্রশ্ন আমরা দেখি, ইউনিট অফ পাওয়ার ইজ নোন অ্যাজ, একই প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছে, পাওয়ার এর এসআই একক কি, বা এর কোথা থেকে এসছে, কিসের একক, পাওয়ারের একক কি, ওয়াট কিসের একক, সব পাওয়ার, উত্তর হবে পাওয়ার। 24 থেকে দেখো একই প্রশ্ন বারবার তোমার ঘুরিয়ে দিচ্ছে। 24 থেকে, হুইচ অফ দ্য ফলোইং ইউনিট ইজ ইউজ টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড, মানে হচ্ছে সাউন্ড মানে হচ্ছে তোমার কি, শব্দের তীব্রতা মাপার জন্য কোন এককটি ব্যবহার করা হয়? এটা তোমরা জানো, ডেসিবেল, ডিবি। ডিবি যার শর্ট নেম বা সিম্বল, যেটা ব্যবহার করা হয় শব্দের তীব্রতা মাপার জন্য। 25 থেকে দেখো, ইউনিট ইউজড ফর মেজারিং দ্য সাউন্ড, একই প্রশ্ন, শব্দের তীব্রতা, শব্দ মাপার জন্য ডেসিবেল ব্যবহার করা হয়। দেখো অনেক প্রশ্নতে এসছে, অনেক পরীক্ষায় এসছে, এনটিপিসির প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, শিফট 1, শিফট 2 সব পরীক্ষায় এগুলো এসছে। 26 থেকে দেখো, which of the following unit is used for measuring the amount of a substance? Substance মানে কিছু কোন পদার্থের পরিমাপ, যেটা এটাও ফান্ডামেন্টাল এককের মধ্যে পড়ে। এর পরিমাপ মাপার জন্য মৌল একক ব্যবহার করা হয়ে থাকে। বাকি এইখানে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। দেখো জুল, জুল তো তোমরা জানোই, কার্য অথবা শক্তি। আর হচ্ছে তোমার এখানে টেসলা রয়েছে, যা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব মাপার জন্য এই টেসলা একক ব্যবহার করা হয়। আর লাক্স, লাক্স হচ্ছে গিয়ে ইলুমিনেশন, মানে হচ্ছে গিয়ে তোমার বাংলায় যেটাকে বলা হয় ইলুমিনেশন, মানে হচ্ছে আলোকসজ্জা, মানে কোনো বস্তুর উপর কতটা গিয়ে আলো পড়বে, এই যে এখানের উপর যে আলোটা পড়ছে, এই আলোকের পরিমাপ মাপার জন্য লাক্স একক ব্যবহার করা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও, টেসলা, লাক্স, জুল, এগুলো সব নতুন শব্দ, টেসলা আর লাক্স। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স? একই প্রশ্ন, সাবস্টেন্স পদার্থের পরিমাপ মাপার জন্য মৌল একক ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, এসআই ইউনিট অফ ওয়েট, ওয়েট মানে হচ্ছে ফোর্স, একই কথা, ওয়েট আর ফোর্স একই কথা। তো ফোর্সের একক মানে বলের একক কি, নিউটন, তোমরা সবাই জানো।
এখানের মাত্রা দিয়ে দিয়েছে, ওয়েটের মাত্রা কি হবে ml t⁻², যেমন হয় ফোর্সের ক্ষেত্রে বা বলের ক্ষেত্রে ml t⁻²। ইউনিট অফ মোমেন্টাম, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, ভরবেগের একক কি, ভরবেগ, মোমেন্টাম ভরবেগ, ভরবেগ একক কি, ভর ইন্টু বেগ, ভর হচ্ছে মাস একক মাপ হয়, বেগ হচ্ছে এল t⁻²। তাহলে এটা হয়ে গেল ml t⁻², ভরবেগের মাত্রা, এটা হচ্ছে ভরবেগের মাত্রা। আর কোন এককে মাপা হয়, তাহলে এখানে ভর তোমরা দেখেছো, এটা হচ্ছে কি ভর মাপা হয় কেজি এককে, আর বেগ মাপা হয় মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো কেজি মিটার পার সেকেন্ড এককে মাপা হয়, এটা পার দিয়েও লেখা যায় অথবা -1 উপরে দিয়েও লেখা যায়। দেখো পরের প্রশ্ন কি বলেছে, ইউনিট অফ পাওয়ার ইন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, মানে বিভিন্ন কারখানায় যেটা ব্যবহার করা হয় পাওয়ারের যে একক, পাওয়ারের এই ওয়াট হচ্ছে ছোট একক, এত ছোট একক ব্যবহার করলে বড় বড় মেশিনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেই জন্য এটাকে হর্স পাওয়ার এককে মাপা হয়। আর হর্স পাওয়ারের এটা কি তোমাদের একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 হর্স পাওয়ার সমান 1 HP, যেসব মোটরগুলো তোমরা জল তোলে বিভিন্ন জায়গায় দেখেছো সেগুলো হর্স পাওয়ার এককে মাপা হয়, তাহলে 1 হর্স পাওয়ার সমান 446 ওয়াট। এটা কিছুই না, এটা শুধু ছোট একক, এটা বড় একক, সেই জন্য হর্স পাওয়ার এককটাকে মাপা হয়, হর্স পাওয়ার এককে মাপা হয় বড় বড় কারখানার ক্ষেত্রে, এটা তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ, তড়িৎ আধানের এসআই একক কি, এটা কুলম্ব। পরের প্রশ্ন, এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স একই প্রশ্ন ঘুরে এসছে, রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি ওহম হবে তোমার, যেহেতু রোধ, রোধ হচ্ছে ওহম, আর রেজিস্টিভিটির একক হচ্ছে ওহম পার মিটার। ওহম ইজ এ ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, একই প্রশ্ন, রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ, ওহম তোমার প্রশ্ন দিয়েছে। এগুলো তোমরা নোট খাতায় নোট করে নিতে পারো, আমি সবগুলোর বাংলা করে দিচ্ছি, তো সুতরাং তোমরা পজ করে প্রত্যেকটা প্রশ্নের পর পজ করে তোমরা এগুলো লিখে ফেলতে পারো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবগুলো প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসছে, ঠিক আছে। এরপর তোমরা দেখো এসআই ইউনিট অফ স্ট্রেস, স্ট্রেস মানে কি পীড়ন, যেটা বাংলায় বলে স্ট্রেস, স্ট্রেসের একক কি, স্ট্রেস আর চাপ একই কথা, তা চাপের আমরা জানি বল বাই ক্ষেত্রফল, তোমাদের প্রথমেই দেখালাম বল বাই ক্ষেত্রফল, তাহলে বল হচ্ছে গিয়ে এখানে নিউটন, নিউটন পার মিটার স্কয়ার, সি নিউটন পার মিটার স্কয়ার, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন দেখো 35, এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের এসআই একক কি, মানে তড়িৎ প্রবাহের এসআই একক কি, অ্যাম্পিয়ার, কি হবে অ্যাম্পিয়ার। তো বন্ধুরা এইখানে আমি তোমাদের যে প্রশ্নগুলো করালাম যে কোনো পরীক্ষার জন্য, বিশেষত রেলওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি যে বিভিন্ন জায়গায় যে এমসিকিউ দেখো, সেখানে যে এমসিকিউ গুলো দেখা যায় সেসব এমসিকিউ ফলো করে বেশি একটা লাভ হবে না, কারণ হচ্ছে অথেন্টিক সেখানে থাকে না, তারা ভিউজ পাওয়ার জন্য শুধু শুধু বের করে লিখে দেয় বা যে কোনো জায়গা থেকে সলভ করে, কিন্তু এইখানে তোমাদের প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই, যারা বইটা কিনতে পারবে না এবং এই সায়েন্সের যে কোশ্চেন গুলো রয়েছে ফিজিক্সের, এই কোশ্চেন গুলো বোঝানোর জন্য তোমাদের এইভাবে আমি করানোর চেষ্টা করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করো, এবং যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমি এই সিরিজ কন্টিনিউ করবো এবং এই বইটাকে শেষ করার চেষ্টা করব। তো ফিজিক্সের মোটামুটি 35খানা প্রশ্ন হলো প্রথম চ্যাপ্টার থেকে, পরবর্তী হয়তো কাল বা পরশু দু একদিনের মধ্যে আমি আরো 20 থেকে 25খানা প্রশ্ন আমি করানোর চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।